সবচাইতে বেশি। হিন্দুদের মধ্যে নারীদের কোনো অবদান নাই, খ্রিস্টান ধর্মের মধ্যে নারীদের কি নাই, অবদান নাই, বেশি নাই। হিন্দু মেয়েদেরকে বিবাহ দিলে একবারে যা কিছু দরকার, লোটা মোটা যা কিছু দরকার একসাথে দিয়া দেয়, এমন জায়গায় বিবাহ দেয়। হিন্দুরা কাছাকাছি বিবাহ দিতে চায় না, কারণ ওরা যা নিবে একবারে যা দিব একবারে দিব, বাপের বাড়ি একবারে ত্যাগ, একবারে দিয়ে দেয়, আর পায় না। ভারতের আদালতে কয়েক বছর আগে একটা মামলা হয়েছিল। ভারতের একটি পাড়ার সমস্ত মেয়েরা আদালতের মধ্যে ঢুকে জজের সামনে দাঁড়াইয়া বলে, আমাদের কিছু কথা শোনেন। জজ বলে, আপনি বলেন, কি বলতেছেন বলেন। বলে, মুসলমানদের মেয়েদেরকে বিবাহ দেওয়ার পর সব কিছু দেওয়া সত্ত্বেও 2 দিন 2.5 দিন পরে বাবা আবার চলে যায়, তাই না? আমাদের দেশের নাম রাখছি আমরা আড়ায়া, ঠিক না? মুসলমান মহিলাদের অবদান সবচাইতে বেশি। বিয়াই ডাক দিয়ে বলে, আপনার মেয়েটা বেশি মাত্র 2.5 দিন হয়েছে, 3 দিনও এখনো পড়ে নাই, আপনি কি জন্য চলে আসছেন? বলে, বিয়াই দুঃখের কথা কি বলবো, মেয়েটা আপনার ছেলের হাতে উঠাইয়া গাড়িতে উঠাইয়া দিয়া মেয়ের মা মেয়ে মেয়ে করে অজ্ঞান হয়ে পড়ে গেছে, এখনো পর্যন্ত হুঁশ ফিরে নাই। এই জন্য দুধ চিনি মিষ্টি নিয়ে চলে আসছে নেওয়ার জন্য। তার 2 দিন পরে আবার ওই বাড়ি থেকে আসে, তার 1 সপ্তাহ পরে ওই বাড়ি থেকে আসে। পথ চিনা হইল, আত্মীয় স্বজনের মহাব্বত বাড়ছে না কমছে, আসা যাওয়ায় মহাব্বত বাড়ে না কমে। ইসলামের মধ্যে এগুলা নাই। নারীদের সম্মান দিয়েছে একমাত্র ইসলাম, নারীদের সম্মান ইজ্জত ইসলাম ছাড়া কেউ দেয় নাই। তারপর মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে মহিলা নেতৃত্ব দেয়, সমাজে আছে না নাই? রাস্তার মাটি কাটে, মুন্সিগঞ্জে ইট ভাঙ্গে, আছে না? দেখছেন আপনারা? লঞ্চ দিয়ে যাওয়ার সময় দেখেন না, ইট ভাঙ্গে, ইট মাথায় নয়, বালির টুকরি মাথায় নেয়, যে টুকরি পুরুষ পারে না। মাথায় কাপড়ের আসল বান্ধা এমন কাজ করে, আবার পুরুষদেরকে খোটা দেয়, তবু 3 জনের সমান আমি কাজ করে ফেলাইছি। দেখছ কি পাওয়ার? মুসলমানদের অবদান ইসলামে কম না বেশি? হিন্দু ধর্মে অবদান আসেনি নাই? মুসলমান ধর্মের ভিতরে ইহুদি ধর্মের মধ্যে মহিলাদের অবদান বেশি নাই, তাও সমস্যা, বড় বিরাট এক সমস্যা। কোন সমস্যা? মহিলাদের মাসিক হয়, জানেননি? রক্তস্রাব, মাসে এই সমস্যা, 3 দিন 5 দিন 7 দিন। সুস্থ মহিলা হইলে 3 দিন, আর একটু রুগী হইলে 5 দিন, আর যদি আরো রুগী হয় ক্লান্ত 6 দিন। এরপরও যদি হয় নামাজ পড়তে পারবে, কারণ এইটা আর ওইটা না, এটা ভিন্ন একটা রূপ মনে করে কাপড় চোপড় দিয়ে নামাজ পড়তে পারবে, পড়তে হবে বাধ্যতামূলক। এই মাসিকটা হিন্দু মহিলাদেরও হয়, খ্রিস্টান মহিলাদের, মুসলমান মা বোনদের। ইহুদি ধর্মের মধ্যে মহিলাদের রক্তস্রাব মাসে এই রোগটা যখন চলে আসে, তাদের জন্য দরজার মাথায় বা ছাদের উপরে, অট্টালিকা হলে ছাদের উপরে একটা ঘর থাকে, ঘরটার নাম মাসিকের ঘর। কিসের ঘর? ওইখানে ল্যাপ নাই, তোষক নাই, কিছুই নাই, পুরা ছালার সর, কাপড় চোপড় বিছাইয়া, শীত হইলে শীত, গরম হলে গরম। আর যেটা তিনি পড়বে ভালো, ওইটা দ্বিতীয়বার ওই ঘর থেকে আর নিজের ঘরে আর আনতে পারবে না। শুধু এতটুকুই না, ওই মহিলা ওই কয়টা দিন ঋতু অবস্থায় স্বামীকে, ইহুদি স্বামীকে খানা খাওয়াইতে পারবে না, পানীয় খাওয়াইতে পারবে না, পাক করত
পারবে না, কিছুই পারবে না। ওই জায়গায় রাখতে হয়। 3 দিন পরে পাক সাফ হইয়া, 3 দিন 5 দিন 7 দিন পর যখন তুমি পাক সাফ হইবা, কাপড় চোপড় ধুইবা, তারপর তুমি আমরা আমাদের সংসারে অংশগ্রহণ করবা, একই টেবিলে খাইবা, একই ঘরে ঘুমাইবা, একই খাটের উপরে আমি স্বামীর সাথে তুমি শুইবা। কিন্তু ইসলাম বলে না না, এটা নারীদের কোনো অধিকার হতে পারে না। নারীদেরকে ইহুদি ধর্মে এই নারীদেরকে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন, বঞ্চিত করেছেন, অপমানিত করেছেন, অবদলিত করেছেন, ঠিক নেই? কিন্তু ইসলাম বলে না না, নারী তো আমাদেরই মা, নারীরা নবীদের মা, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মা, শায়েখে চরমনায়ের মা, শামসুল হক ফরিদ রহমাতুল্লাহ আলাইহির মা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো বীরের একজন মা। মায়েদেরকে কেন দূরে রাখবো? তারা তো আমাদেরই মা। শুধু তুমি আল্লাহকে সিজদা করতে পারবা না, আর স্বামী স্ত্রী সহবাস মিলামেশা করতে পারবা না, আর যত কাজগুলো আছে মহিলারা ইসলাম ধর্মের মধ্যে স্বামী স্ত্রী ঋতু অবস্থায় একই সাথে ঘুমাইবার সমস্যা নাই। ইসলাম তোমাদের অধিকার পুরা ধরে দিয়েছেন, ঠিক নেই? তবে মিলামেশা করা যাবে না, হারাম। সহবাস করা যাবে না, হারাম। সব কিছু করতে পারবা, ভাত পাকাইতে পারবা, ভাত পাকাইতে পারবা, খাইতে পারবা, খাবাইতে পারবা, ভাত মাইখা গালে দিয়া খাবাইতে পারবা। এমন অধিকার মহিলাদেরকে ইসলাম ছাড়ার কেউ দিতে পারে নাই। একমাত্র নারীদের অধিকার সবচাইতে বেশি কে দিয়েছেন? আল্লাহ। যে কোনো সময় হোক ঋতুবতী অবস্থায়, মাসিক অবস্থায়, অসুস্থ অবস্থায়, নাপাকি অবস্থায়, কোন স্ত্রী যদি ভাত মেখে ফেলেতে নিয়ে কোন স্বামীকে যদি 1 লোকমা ভাত খাওয়ায়, স্বামী যদি স্ত্রীকে খাওয়ায়, ওই 1 লোকমা ভাত যত পরিমাণ ওজন হবে, ওই পরিমাণ স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব পাবে, ওই নেকি ওই স্বামী স্ত্রীর আমল নামে আল্লাহ দিয়ে দিবেন।